নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কলকাতা স্টাইল অথেন্টিক চিকেন বিরিয়ানি। আমার পদ্ধতি অবলম্বন করলে আপনার চিকেন বিরিয়ানি হবে পারফেক্ট, একদম পারফেক্ট। এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি মাটন বিরিয়ানি, সেটাও আপনারা দেখে নিতে পারেন। একদম পারফেক্ট মাটন বিরিয়ানি। আর কলকাতা চিকেন মাটন বিরিয়ানির স্পেশাল বিরিয়ানি মশলা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, একটা রেসিপির মধ্যে দুটো, ওটাও দেখে নিতে পারেন। এইবার এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে চাল ভেজানো। আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণে বাসমতি রাইস। আপনারা যে কোনো বাসমতি রাইস, লং গ্রেন রাইস নিতে পারেন, সেটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এইবার এই 1.5 কেজি চালকে আমি এবার ভালো করে ধুয়ে নেব। দেখুন, ভালো করে আমি ধুয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে দিতে হবে। আর চাল যাতে ডুবে থাকে এমনভাবে জল দিতে হবে। আর 1 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে, যে তাহলে কিন্তু বিরিয়ানির চাল লম্বা লম্বা হবে। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। চালটা ভিজিয়ে রাখতে রাখতে এবার বাকি কাজগুলো সারতে হবে। এইবার নিয়ে নিয়েছি 2 কিলো পরিমাণের চিকেন। দেখুন, এখানে কিন্তু চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 কেজি চালের জন্য নিয়েছি 2 কেজি চিকেন। এইভাবেই প্রপোর্শনটা নেবেন। যদি 1 কেজি চাল নেন 1.5 কেজি চিকেন নেবেন, 500 চাল নিলে 1 কেজি চিকেন নেবেন। তাহলে কিন্তু চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি প্রচণ্ড টেস্টি হবে। এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এইবার নিয়েছি আমি আলু। এই আলুটাকে আমি মিডিয়াম সাইজের আলুকে আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। আর বড় আলু হলে সেটাকেও হাফ হাফ করে কেটে নিতে হবে। আর এখানে আমি প্রায় 1 কেজি মতো আলু ব্যবহার করেছি। 1.5 কেজি চাল, 2 কেজি চিকেন আর 1 কেজি আলু। এবার আলুটাকে ম্যারিনেশন করতে হবে। তার জন্য প্রথমে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর সামান্য একটু হাতে জল নিয়ে জলে ছিটে দিয়ে ভালো করে এই নুন হলুদ দিয়ে আলুটাকে মেখে নেব কচলে কচলে, যাতে আলুর মধ্যে নুন হলুদের কালারটা সুন্দরভাবে মেখে যায়। নুন হলুদ দিয়ে দেখুন আলুটা মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে সাইডে রেখে দেবো। 15 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখতে হবে। এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। পরিমাণে একটু বেশি করেই সাদা তেল নেবেন, যাতে এর মধ্যে বেরেস্তাটা ভাজা যায়। আর সেই বেরেস্তার তেল থাকলে কিন্তু সেই তেলে রান্না করলে টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো বড় বড় সাইজের 5-6টা কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইবার প্রথম 5 মিনিট হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। বেরেস্তা ভাজার জন্য প্রথমে হাই ফ্লেমে ভাজবেন। যত কালার ধরবে তত ফ্লেমটাকে অদল বদল করে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর বেরেস্তা ভাজার জন্য ভুল করেও কিন্তু কখনো লবণ দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু গেল বেরেস্তা। দেখুন, বেরেস্তাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এইবার খুন্তি দিয়ে তেল থেকে ছেঁকে কড়াইয়ের সাইডে করে রেখে দিতে হবে, যাতে এক্সেস অয়েলটা কড়াইয়ের মধ্যে ব্যাক হয়। আর এই তেলেই কিন্তু পুরো রান্না হবে। বেরেস্তা অয়েল প্রচণ্ড ফ্লেভারফুল হয়, যেটা দিয়ে রান্না দারুণ হয়। এইবার ছাঁকা বেরেস্তাগুলো একটা অন্য হাতার সাহায্যে নিয়ে তুলে নিতে হবে। নিয়ে যে কোনো পাত্রের মধ্যে পেপার ন্যাপকিন বিছিয়ে ওর মধ্যে কিন্তু রাখতে হবে, যাতে এক্সেস অয়েলটা টেনে নেয়, না হলে কিন্তু বেরেস্তা মচমচে হবে না। এইবার এই তেলের মধ্যে ভেজে নেব ম্যারিনেশন করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। আর চেষ্টা করতে হবে এখানেই আলুটাকে প্রায় 80% নরম করে দেওয়ার জন্য। আলুটাকে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আলুটাও কিন্তু 80% কুক হয়ে গেছে। এবার প্রথম ব্যাচের আলুটা তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের আলুটাকেও সেমভাবে সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তাড়াহুড়ো করবেন না হাই ফ্লেমে, যাতে আলুটা ভেতর অবধি সুসিদ্ধ হয়, সেটাই কিন্তু চেষ্টা করতে হবে। সেরকম যদি হয় ঢাকা দিয়ে করবেন।
দেখুন আলুগুলো কিন্তু আমি ঢাকা দিয়েই কিন্তু ভাজছি, যাতে এতে দমে সেদ্ধও হয় প্লাস ভাজাটাও হয়। আলু সব কটা ভাজা হয়ে গেছে, এইবার আমি কড়াই থেকে তুলে নেবো আলু ভাজাগুলো। এইবার এই যে বেরেস্তার তেলটা আর আলু ভাজার তেলটা ছিল, সেই তেলটার মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা নরম হয়ে গেছে, বেশ লালচে কালার এসেছে, তখন এখানে দিতে হবে 1 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ দিয়ে দেবো রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষতে হবে, যাতে এর গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। কিছুক্ষণ কষে নেওয়ার পর এখানে দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের রাফলি চপ টমেটো। টমেটো দেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কারণ টমেটো গলার জন্য লবণই যথেষ্ট। হলুদ দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে। কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেবো 2 চা চামচ। 3 চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 3 চা চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে মিক্স করে নেব, আর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে কষে নেব, যাতে টমেটোটাও নরম হয়ে যায়। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন তেলটা ওপরের দিকে চলে এসছে। এবার ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে মশলাটাকে কষতে হবে। মশলাটা যখন দেখবেন ভালো করে কষে গেছে, তখন চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনের টুকরোগুলো দেখে আশা করি বুঝতে পারছেন চিকেনের টুকরোর সাইজগুলো, কারণ একটু বড় সাইজ না রাখলে কিন্তু বিরিয়ানিতে খেয়ে মজা নেই, আর বিরিয়ানিতে দিলে কিন্তু দমে দিলে গলেও যেতে পারে। কারণ পার্সোনালি বিরিয়ানির চিকেন আমি ভেজে খেতে পছন্দ করি না। অনেকে ভেজে দেন অথবা রেস্টুরেন্টেও দেন, কিন্তু আমি কখনো ভেজে রান্না করি না। এতে অথেন্টিক কলকাতা বিরিয়ানির সেই স্বাদ, সেই মর্মটাই থাকলো না। আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অলরেডি কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। এইবার মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর ভালো করে কষতে হবে। যত ভালো করে কষবেন তত কিন্তু বিরিয়ানিতে চিকেনটা অপূর্ব টেস্ট পাবেন। চিকেনটা কষতে কষতে দেখুন জল ছাড়া শুরু করে দিয়েছে। এইবার মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করা শুরু করতে হবে। এইবার দিয়ে দেবো 2 চা চামচ হোমমেড বিরিয়ানি মশলা, কলকাতার অথেন্টিক বিরিয়ানি মশলা। দুটো মশলা একই রেসিপিতে, সেটা অবশ্যই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। বিরিয়ানি মশলা বাই সিক্রেট শেফ তুহিন বলে সার্চ করলেই পেয়ে যাবেন। 2 টেবিল চামচ এবারে দিয়ে দেবো রোজ ওয়াটার, গোলাপ জল। এইবার 2 টেবিল চামচ দিয়ে দেবো কেওড়া ওয়াটার, আর 2 চা চামচ দেব ভিনিগার। 1 চামচ দেব শাহি গরম মশলা। এবার ভালো করে সব মশলার সাথে চিকেনটাকে কষতে হবে। এই সব মশলা দিয়ে যদি আপনি কষেন, চিকেনের রন্ধ্রে রন্ধ্রে এর ফ্লেভার ঢুকে যাবে, আর বিরিয়ানির চিকেনটা খেতে হবে অতীব সুস্বাদু। এইবার ঝোলের স্বাদটা নিয়ে দেখে নেবেন লবণ লাগবে কি না। এখানে লবণটা কম ছিল, তাই এখানে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। কারণ দম দেওয়ার আগেই কিন্তু চিকেনের মধ্যে লবণটা কিন্তু ঠিক থাকতে হবে, পরে কিন্তু আর লবণ দিতে পারবেন না। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে 80% কুক করে নেবো। আলু 80% কুক, এখানে কিন্তু চিকেনটাও 80% কুক করতে হবে। দেখুন চিকেনটা 80% কুক হয়েছে কি না এবার দেখে নেব। ঠিক 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর একটা স্কিউয়ারের সাহায্যে হালকা করে টান দিতেই দেখুন সুন্দরভাবে কিন্তু ছিঁড়ে আসছে, কিন্তু মাংসের পিসগুলো কিন্তু গোটাই আছে। এইবার এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। এইবার চিকেনের ওপরে যে রোগানটা উঠেছে মানে তেলটা, এইটাকে এখান থেকে তুলে অন্য একটা বাটিতে রেখে দিতে হবে। এটা কিন্তু খুব ফ্লেভারফুল তেল। এটা কিন্তু বিরিয়ানির সবথেকে টপ ফ্লোরে দিতে হবে, তবেই কিন্তু বিরিয়ানির স্বাদ দুর্দান্ত হবে। এইবার আমি এই রোগানটাকে একটা পাত্রের মধ্যে সুন্দরভাবে সযত্নে সাইড করে রেখে দেবো। চিকেনটা এদিকে রেডি হয়ে গেছে, এবার চিকেনটাকে সাইডে রেখে দিতে হবে। এবার বানিয়ে নিতে হবে ভাত, মানে বিরিয়ানি রাইসটা বানাতে হবে।
বিরিয়ানি রাইস বানানোর জন্য একটা বড় ডেচকি নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটাকে হাই ফ্লেমে গরম হতে বসিয়ে দিয়েছি অলরেডি। এইবার দিয়ে দেবো 3 টেবিল চামচ লবণ। আপনাদের আগেও বলেছি, জল যত নোনতা করবেন ভাতে সেইভাবে পরিমাণ মতোই কিন্তু লবণটা ঢুকে যাবে। বিরিয়ানিতে কিন্তু আলাদা করে লবণ দিতে হবে না, মানে অনেকে বিরিয়ানিতে লবণ ছেটান, সেটার দরকার পড়বে না। এবার লবণটা দিয়ে দেওয়ার পর 8-10টা দিয়ে দেবো সবুজ এলাচ, 2-3 টুকরো দিয়ে দেবো দারুচিনি, হাফ চা চামচ দিয়ে দেবো শাহি জিরে বা জিরে। এটা বাড়িতে থাকলে দেবেন, না হলে স্কিপ করে যাবেন, কিন্তু এটা দিলে ফ্লেভার হয় দুর্দান্ত। 8-10 টুকরো দিয়ে দেবো লবঙ্গ। একবার চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে জলের সঙ্গে মিক্স করে দিতে হবে। এবার দিয়ে দেবো 4টে তেজপাতা, সেটা স্কিপ হয়ে গেছিলো, এখন দিয়ে দিলাম। এইবার একটা ঢাকনা দিয়ে ঢেকে জলটাকে প্রথম বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। হাই ফ্লেমে কিন্তু ফুটতে দিতে হবে। দেখুন জল কিন্তু গরম হয়ে গেছে আর বলকও এসে গেছে। এইবার এই জলের মধ্যে দিয়ে দেবো ধুয়ে ভিজিয়ে রাখা 1 ঘন্টা ভিজিয়ে রাখা বিরিয়ানির চালটাকে। এইবার চালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রোজ ওয়াটার, দিয়ে দেবো 2 টেবিল চামচ কেওড়া ওয়াটার, তারপরে দিয়ে দেবো মোস্ট ইম্পর্টেন্ট 2 টেবিল চামচ ভিনিগার। এতে চালের দানা স্ফটিকের মতো স্বচ্ছ হবে, চালের দানা ভাঙবে না, আর একটা চালের সঙ্গে আরেকটা চালের দানা লেগে যাবে না। এবার দিয়ে দেবো 2-4 ড্রপ মিঠা আতর, মুগলাই মিঠা আতর। হাতা দিয়ে ভালো করে মিক্স করে দিতে হবে। এইবার হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। তেজপাতা আর দারচিনি টুকরোগুলো তুলে নিতে হবে, কারণ এর ফ্লেভার পুরো জলে চলে এসছে আর এদের কোনো কাজ নেই। তবে এলাচটাকে ফেলবেন না, এলাচের ফ্লেভার কিন্তু এখনও বেরোতে থাকবে। এইবার ভাতের পাশ থেকে কিন্তু সরা যাবে না, কারণ বিরিয়ানির চাল যদি ঠিক না হয় আর 80% কুক হওয়ার বেশি হয়ে গেলে তখন কিন্তু ওদিকে আলু আর চিকেন সিদ্ধ হবে না, চাল সিদ্ধ হয়ে গলে যাবে। তাই চালের এখান থেকে কিন্তু সরা যাবে না, বারবার তুলে তুলে চেক করতে হবে যে কতটা সুসিদ্ধ হয়েছে। দেখুন আমি ছাঁকনি দিয়ে চালটাকে তুলে দেখাচ্ছি, চালের দানাগুলো কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এইবার এই বিরিয়ানির যে জলটা প্রচুর ফ্লেভার, এখান থেকে 2 কাপ পরিমাণে জল তুলে রাখবো। এটা কিন্তু চিকেন বিরিয়ানিতে ইউজ হবে। এইবার চালের দানাগুলো চেক করে নেব, তুলে নিয়ে এবার হাতের দানাটা হালকা প্রেস করলেই যদি ভেঙে যায় 2 ভাগ, তাহলে বুঝতে হবে 80% কুক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে। দেখুন চালের দানাটা পট করে ভেঙে গেল আঙুলে চাপ দিতেই। এইবার এখান থেকে ছেঁকে ভাতগুলোকে সরিয়ে নিতে হবে। এদিকের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এইবার বাকি কাজটা করে নেব, দম দেওয়ার কাজ। ভাতে দম দেওয়ার আগে, মানে বিরিয়ানিতে দম দেওয়ার আগে, তার আগে একটা কাজ সেরে নেব। প্রথমে নিয়ে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো 250 ml দুধ, মানে 1 কাপ। কেওড়া ওয়াটার দিয়ে দেবো এই দুধের মধ্যে 4 টেবিল চামচ, রোজ ওয়াটারও দিয়ে দেবো 4 টেবিল চামচ, 5-6 ড্রপ দিয়ে দেবো মোগলাই মিঠা আতর, বিরিয়ানি এসেন্সও দিয়ে দেবো 5-6 ড্রপ, কিছু দিয়ে দেবো কেসার মানে জাফরান। এবার দিয়ে দেবো লেমন ইয়েলো ফুড কালার, যেটা কলকাতা বিরিয়ানিতে দেখতে আপনারা সহজেই পান সব জায়গাতে, সেই কালারটাই আমার ফেভারিট এবং এটাই আমি দিচ্ছি, লেমন ইয়েলো ফুড কালার। ফুড কালারটা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে দুধের সঙ্গে। কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এইবার দিয়ে দেবো 2 চা চামচ পরিমাণে হোমমেড বিরিয়ানি মশলা। তারপরে বিরিয়ানি দম দিতে দিতে এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো, ততক্ষণ না হলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে। এইবার একটা বিরিয়ানি হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2টো লেবুর জুস, ভালো করে বিরিয়ানি হাঁড়ির মধ্যে ছড়িয়ে দিতে হবে। এইবার দিয়ে দেবো ঘি, আমি শ্রী ঘি ইউজ করি, এর আগেও বলেছি, মাটন বিরিয়ানিতে আপনাদেরকে দেখিয়েছি, সেটা আপনারা কিন্তু আরেকবার দেখে নিতে পারেন। এইবার ঘিটা দিয়ে দেবো। ঘিটা নিয়ে এবার হাতের সাহায্যে বা ব্রাশের সাহায্যে ভালো করে বিরিয়ানির হাঁড়িটাকে ওপর থেকে নিচ অবধি কিন্তু গ্রিস করে নিতে হবে। এটা কিন্তু ফার্স্ট স্টেপ। ভালো করে গ্রিস করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো
রান্না করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে একটুখানি স্প্রেড করে দিতে হবে, যাতে একেরটার উপরে আরেকটা উঠে না যায়। এইবার দেখুন, যে বাটিটায় করে আমি রেখে দিয়েছিলাম চাল ফোটানোর জল, যেটা ফ্লেভারফুল চাল ধোয়ানো, সেইটা আমি কড়াইটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে প্রচুর ফ্লেভার আছে। কড়াই ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর এবার আলুগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে সুন্দরভাবে চতুর্দিকে। এবার এখানে আমি দিয়ে দেবো পাউডার মিল্ক, মানে গুঁড়ো দুধ। খোয়া ক্ষীর সবসময় হাতে থাকে না, তাই এই গুঁড়ো দুধের ব্যবহার কিন্তু করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার পরিমাণ মতো দিয়ে দেবেন 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে একটু ছড়িয়ে। এইবার একটুখানি টক দই নিয়ে 100 গ্রাম মতো টক দই নিয়ে পুরো ভালো করে হাত দিয়ে ছড়িয়ে দেবেন, যেভাবে কলকাতায় বানানো হয়। ওপর থেকে দিয়ে দেবো কিছু পরিমাণে বেরেস্তা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দেবো বিরিয়ানি মশলা, হোমমেড বিরিয়ানি মশলা। এইবার যে স্পেশাল দুধ, মশলা দুধটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে হাফটা আমি এর ওপর থেকে ছড়িয়ে দেবো। তারপরে হাফ যে রাইস, পুরো ভাতের হাফটা এর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে হাত দিয়ে। যদি হাত দিয়ে না পারেন, খুব সুন্দরভাবে কিন্তু আপনাকে খুন্তি বা হাতা দিয়ে করতে হবে, খুব সাবধানে, চাল যেন না ভেঙে যায়। এইবার দিয়ে দেবো জায়ফল আর এলাচের গুঁড়ো করা, সেইটাকে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে। এটার প্রপোর্শনটা কেমন হবে সেটা আমি বিরিয়ানি মশলার মধ্যে দেখিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। আর দিয়ে দেবো কিছু পরিমাণে একটু হোমমেড বিরিয়ানি মশলা, ভাতের ওপরে ছড়িয়ে দেবো। এবার বাকি বেরেস্তাটাও ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এইবার বাকি অর্ধেক যে ভাত ছিল সেইটাকে এবার ওপর থেকে ঢেলে দিতে হবে। তারপরে ভালো করে বিরিয়ানি রাইসটাকে সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে হাঁড়ির সুন্দরভাবে প্রতিটা জায়গা। তারপর উপর থেকে দিয়ে দিতে হবে একটুখানি দুধের গুঁড়ো, মাওয়া থাকলে মাওয়া দিয়ে দেবেন। এইবার ছড়িয়ে দেবো যে মশলা দুধটা রেডি করে অর্ধেকটা ছিল, সেইটা ভাতের ওপর থেকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। আর যে রোগানটা তুলে রেখেছিলাম চিকেনের, সেই রোগানটাও সুন্দর করে ছড়িয়ে দিতে হবে। এটা কিন্তু প্রচুর ফ্লেভার হয়। এইবার এদিকে আমার লেয়ারিং কমপ্লিট। এইবার একটা ভেজা কাপড় দিয়ে বিরিয়ানির হাঁড়িটা ঢাকবো, তার উপরে বিরিয়ানির হাঁড়ির যে ঢাকনা সেটা দিয়ে দেবো। তারপরে কাপড়ের চারদিক সুন্দরভাবে ঢাকনার ওপরে ভাঁজ করে তুলে দেবো, আর কাপড়টা কিন্তু অবশ্যই ভেজা হতে হবে। তারপরে একটা নোড়া বা শিল ওপরে চাপা দিতে হবে, যাতে ওপর থেকে একটা ওয়েট থাকে। এবার প্রথম 5 থেকে 7 মিনিট বিরিয়ানি হাঁড়িটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে, ঠিক 5 থেকে 7 মিনিট ঘড়ির কাঁটা দেখে। যখন দেখবেন 5 থেকে 7 মিনিট হয়ে গেছেন, ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিতে হবে। 5-7 মিনিট পর এবার আমি একটা তাওয়া গরম করে নিয়েছি, দেখুন প্রিহিটেড তাওয়া। এর মধ্যে বিরিয়ানির হাঁড়িটাকে আমি সোজা বসিয়ে দেবো। এইবার তাওয়ার মধ্যে বসিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট, ঘড়ির কাঁটা থেকে 20-25 মিনিট দম দিতে হবে তাওয়ার মধ্যে বসিয়ে। দিয়ে 20-25 মিনিট বাদে আমি বিরিয়ানির হাঁড়িটা খুলে দেখাচ্ছি। দেখুন 25 মিনিট পর দম দেওয়া হয়ে গেছে। এইবার বিরিয়ানির ঢাকনা আমি খুলছি, দেখুন কিভাবে দম তৈরি হয়েছে, ধোঁয়া বেরোচ্ছে। আর প্রতিটা বিরিয়ানির চাল দেখুন লম্বা লম্বা হয়ে গেছে, টান টান, মানে এটা এক্সেস লম্বা হয়ে গেছে, মানে এর থেকে বড় আর হবে না। বিরিয়ানির চালগুলো হাতে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, লম্বা লম্বা, আর প্রতিটা চাল ঝরঝরে। আমি নর্মাল হাত দিয়ে শুধু একটুখানি এদিক ওদিক টান দিচ্ছি, তাই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু কলকাতা বিরিয়ানি বানানো হয়। কিন্তু এখন কিন্তু বিরিয়ানি কাটবো না, ঠিক 15 মিনিট বাদে কাটবো, নাহলে এই সময় কিন্তু চালটা অনেকটা নরম থাকে, বিরিয়ানির চাল কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক 15 মিনিট বাদে তারপরে আমি আপনাদেরকে খুলে আর কেটে দেখাচ্ছি। এইবার একটা বিরিয়ানি কাটা বা দই কাটা দিয়ে আমি বিরিয়ানির হাঁড়িটা খুলে আলতো হাতে সাদা ভাতগুলো এক পাশে সব নিয়ে আসবো, আর নিচ থেকে আলু আর চিকেনটাকে আস্তে আস্তে তুলতে হবে। এই সময় কিন্তু প্রচণ্ড নরম থাকবে। আলুটা কতটা সুসিদ্ধ হয়েছে দেখুন, হালকা করে কাটতেই দুফালা হয়ে গেল। এইরকম নরম তুলতুলে আলু যদি হয় বিরিয়ানির, তাহলে তার কোনো কথা নেই। আর বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। চটজলদি কিন্তু এইভাবে ভিডিওটা দেখে বানিয়ে নিন।
এইবার পরিবেশনের পালা। একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার আমি এক এক করে আলু চিকেন বিরিয়ানি সার্ভ করে নেব, যেভাবে ঠিক রেস্টুরেন্টে সার্ভ করা হয়। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো মনে হয় এবং দেখে মনে হয় এটা করার যোগ্য, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।